বাংলাদেশের স্বাধীনতার বয়স পেরিয়েছে ৫৪ বছর। অর্ধশতকেরও বেশি সময় ধরে দেশটি হাঁটছে নিজস্ব পথে। লাখো মানুষের রক্তে রঞ্জিত হয়ে জন্ম নেয়া এই ভূখণ্ডের কোটি মানুষের স্বপ্ন ছিল এই বাংলাদেশ হবে আত্মমর্যাদাশীল, শিক্ষিত, প্রযুক্তিতে উন্নত, সামরিকভাবে শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে স্বনির্ভর। সেই স্বপ্ন নিয়েই শুরু হয়েছিল পথ চলা। কিন্তু ৫৪ বছর পর ফিরে তাকালে প্রশ্ন জাগে, এই দেশ ও দেশের মানুষ কি সত্যি এগিয়েছে? ১,৪৭,০০০ বর্গ কিলোমিটার আয়তনের বাংলাদেশ, যার আছে ১,২৩,০০০ বর্গ কিলোমিটারের বিশাল সমুদ্র সীমা, আর আছে এক বিশাল তরুণ জনশক্তি। বাংলাদেশ আজ গর্ব করতে পারে তার জনসংখ্যার সক্ষমতা নিয়ে, বলতে পারে পদ্মা সেতু কিংবা মেট্রো রেলের গল্প। কিন্তু একই সঙ্গে বলতে হয়, আজও আমাদের নেই নিজস্ব তৈরি ড্রোন, নেই উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নেই এমন কোনো প্রযুক্তি যা বিশ্ববাসীর নজর কেড়েছে। বিশ্ব যখন প্রতিরক্ষায় আত্মনির্ভরতা গড়ে তুলছে, নিজেদের তৈরি ড্রোন, মিসাইল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বানাচ্ছে, বাংলাদেশ তখনও বিদেশি অস্ত্র কিনেই চলেছে। অথচ এই অঞ্চলেই রয়েছে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী, ভারত ও পাকিস্তান, যারা নিজেদের আকাশ রক্ষা করতে ক্রমাগত ড্রোন ও মিসাইল প্রযুক্তিতে বিনিয়োগ করে চলেছে। আর বাংলাদেশ এখনো অন্য দেশ থেকে প্রযুক্তি আমদানি করে চলেছে। তবে শুধু তাই নয়, শিক্ষা ব্যবস্থার চিত্র আরো করুন। কারণ মুখস্থ নির্ভর পাঠ্য বই এখনো শিশুদের চিন্তা শক্তিকে বন্দী করে রেখেছে। তরুণরা উচ্চশিক্ষার জন্য ছুটে যাচ্ছেন পশ্চিমা দেশে, কারণ এই দেশে তাদের ধারণা সৃজনশীলতা বা উদ্ভাবনের কোনো মূল্য নেই। এই বাস্তবতায় বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা অপার। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, পাহাড়, নদী, দ্বীপ সবই আছে এই দেশে, শুধু নেই বিশ্বমানের পরিকল্পনা। মালদ্বীপ যখন পর্যটন খাত থেকেই অর্থনীতির বড় চাকা ঘোরায়, তখন বাংলাদেশের পর্যটন খাত পড়ে আছে অবহেলার অন্ধকারে। বাংলাদেশের আরেক বড় হুমকি জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়, বন্যা, এসব নিয়ে প্রতি বছর বাড়ছে শঙ্কা, অথচ নেই দীর্ঘমেয়াদী কোনো পরিবেশ পরিকল্পনা। আর দুর্নীতি ও রাজনৈতিক অস্থিরতার কথা না বললেই নয়। রাষ্ট্রীয় উন্নয়ন প্রকল্প মানেই মোটা অঙ্কের বাজেটের থেকে ভাগ বাটোয়ারা, বিদেশ থেকে টাকা পাচার রোধে নেই কার্যকর ব্যবস্থা, প্রশাসনের অনেক অংশেই আছে দলীয় প্রভাব, বিচার ব্যবস্থায় মানুষ হারিয়েছে আস্থা, ক্ষমতাসীনদের কাছে রাষ্ট্র যেন এক ধরনের লুটের শিকার। এই যখন চিত্র, তখন প্রশ্ন উঠবেই, স্বাধীনতার ৫৪ বছর পর বাংলাদেশ আসলে কোথায় দাঁড়িয়ে? রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা মানুষের মধ্যে কতজন সত্যিকারের স্বপ্ন দেখেন একটি উন্নত দেশের? স্বাধীনতা শুধু পতাকা ও জাতীয় সঙ্গীতের মধ্যে সীমাবদ্ধ নয়। স্বাধীনতা মানে ন্যায্য অধিকার, বিশ্ব মানে শিক্ষার সুযোগ, প্রযুক্তি এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।